22 নম্বর অঙ্কটা দেখি। আউট অফ 880 স্টুডেন্ট ইন স্কুল, একটা স্কুলে 880 জন স্টুডেন্ট আছে। আর 224 প্লেড ক্রিকেট, 224 জন ক্রিকেট খেলে, 240 জন হকি খেলে এবং 336 জন ফুটবল খেলে। এগুলো হচ্ছে একটা একটা করে খেলে, এরকম আমাদের ইনফরমেশন দেওয়া আছে। এরপরে বলতেছে যে অফ দ্য টোটাল 64 বোথ ফুটবল অ্যান্ড হকি, এখন আবার বলতে দুইটা করে ফুটবল এবং হকি খেলে, এরকম আছে 64 জন। 80 পিপল প্লেড ক্রিকেট অ্যান্ড ফুটবল, এবং 40 জন তারা কি খেলে, ক্রিকেট এবং হকি খেলে, এবং 24 জন স্টুডেন্ট আছে তারা তিনটা গেমস খেলে। তো বলছে প্রথমে হাউ মেনি স্টুডেন্ট, এক নম্বরে বলছে প্লেড অনলি অর এক্স্যাক্টলি 2 গেম, ঠিক আছে। তারপর 2 নম্বরে বলছে প্লেড অনলি অর এক্স্যাক্টলি 1 গেম, অর্থাৎ এক শুধুমাত্র একটা গেমস খেলে, এরকম কতজন আছে। তারপরে বলছে 3 নম্বরে প্লেড অনলি ক্রিকেট, শুধু ক্রিকেট খেলে কতজন। 4 নম্বরে বলছে প্লেড অ্যাট লিস্ট 2 গেম, কমপক্ষে 2টা গেমস খেলে কতজন। 5 নম্বরে বলছে ডিড নট প্লে এনি গেম, কোনো গেমই খেলে না, এরকম কতজন আছে। আর হচ্ছে লাস্ট, হ্যাঁ, 2 অর মোর দেন 2, দুইটা বা দুইটার বেশি খেলে কতজন, সেটা আমাদের এখানে বের করতে বলছে। তো আমাদের 4-এ যেটা চাইছে, 4 আর 5-এ একই কথাই বলছে। 4-এ বলছে হলো, 4-এ বলছে প্লেড অ্যাটলিস্ট 2 গেম, মানে কমপক্ষে 2টা গেম খেলে, অর্থাৎ কি 2টার বেশিও খেলতে পারে, কারণ এই অঙ্কে আমাদের 3টা গেমের কথা বলছে নাকি। অ্যাটলিস্ট বলা থাকলে বুঝবো কি, যে 2টা তো খেলবেই, 2টার বেশিও খেলতে পারে, অর্থাৎ 2 আর মোর দেন 2 এইভাবেও বলা যায় এটাকে। এই যে শেষে আবার বলছে 2 আর মোর দেন 2, তার মানে কি আমাদের 4-এর অ্যান্সার যা, ওই 6ও একই হবে। তাই এই জন্য আমরা 6 করবো না, আমরা লাস্টে লিখে দিব যে 4 ইজ ইকুয়াল টু 6। হ্যাঁ, কারণ 4 আর 6 একই জিনিস, আমাদের শুধু রিকোয়ারমেন্ট শুধু বাড়াইছে। হ্যাঁ, তো আমরা এখন দেখবো যে এইগুলাকে কিভাবে সাজায়। ব্যায়াম চিত্রের মাধ্যমে আগে আমরা সূত্র শিখবো যে কিভাবে 3 সেটের সূত্রগুলো তৈরি করা হয়, আর ওই সূত্র দিয়ে আমরা এইখানে 6টা রিকোয়ারমেন্ট আছে, 6টা রিকোয়ারমেন্ট করবো। আমরা খাতায় তুলি যে কি কি দেওয়া আছে। 22 নম্বর অঙ্ক, বলতেছে যে একটা স্কুলে 880 জন স্টুডেন্ট আছে। আমরা কি লিখবো প্রথমে, লেট সেট অফ টোটাল স্টুডেন্টকে আমরা ইউনিভার্সাল সেট ধরলাম, সেট অফ স্টুডেন্ট হু প্লেড, যারা ক্রিকেট খেলে তাদেরকে আমি ধরলাম সি, যার যার নামের প্রথম অক্ষর ইউজ করবো। যারা হকি খেলে তাদেরকে আমি এইচ ধরলাম। আর যারা ফুটবল খেলে স্যার লেখাগুলো একটু ঘোলা ঘোলা আসতেছে। সবার কি সমস্যা নাকি ওরে? হ্যাঁ স্যার, মানে লেখাগুলি চাপ চাপ আসে। না ভাই ঠিক আছে, একটু ওয়েট করলে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমাদের কি কি নামকরণ করলাম সেটা দেখলাম। সেট অফ টোটাল স্টুডেন্ট ইউ, সেট অফ স্টুডেন্ট হু প্লেড ক্রিকেট, যারা ক্রিকেট খেলে তাদেরকে আমি সি ধরছি, হকিকে এইচ ধরছি, আর ফুটবলকে এফ ধরছি। মানে কোশ্চেনে দেওয়া আছে কি, এগুলো লিখি। গিভেন, প্রথমে দেওয়া আছে টোটাল স্টুডেন্ট ইউনিভার্সাল সেট, টোটাল স্টুডেন্ট দেওয়া আছে 880 জন। তারপরে যারা খেলে, ক্রিকেট খেলে, এরকম আছে 224 জন। তারপরে হকি খেলে, এরকম আছে 240 জন। এরপরে ফুটবল খেলে, এরকম আছে 336 জন। তারপরে এখন আবার দুইটা করে দিছে, অর্থাৎ ফুটবল এবং হকি, ফুটবল এবং হকি খেলে 64 জন। পাশে লিখি আমি বাকিগুলো। 80 জন খেলে ক্রিকেট এবং ফুটবল, 80 জন খেলে। তারপরে 40 জন খেলে ক্রিকেট হকি, ক্রিকেট হকি 40 জন।
তারপরে ক্রিকেট, ফুটবল, হকি তিনটাই খেলে এরকম আছে 24 জন। এই ইনফরমেশন গুলো দেওয়া। তো এইখান থেকে আমি ভ্যান চিত্র আঁকবো, ভ্যান চিত্রের মাধ্যমে দেখাবো কিভাবে এক সূত্র আমরা তৈরি করি। ভ্যান চিত্রের মাধ্যমে আমি সূত্র তৈরি করে দেখবো। ভ্যান চিত্রটা আমরা আঁকি, ওই পাশে জায়গা নেই তো আমরা এই পাশে আঁকি। এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট, তিনটা সেট। ইউনিভার্সাল সেট, এই সেটটার নাম দেয় ক্রিকেট, ফুটবল, হকি। টোটাল স্টুডেন্ট 880 জন। টোটাল স্টুডেন্ট 880 জন। আমাদের প্রথম নিয়ম হচ্ছে কি যে তিনটাই কমন জিনিস সেটাকে বসানো। হ্যাঁ, 200 কত এখানে 24। এই 24 মাঝখানে বলবে সবার। ক্যালকুলেটরটা হাতে নাও, আমাকে বলতে হবে যে কত আসে যোগ বিয়োগ করে। তো কি বললাম, সবার মধ্যে যেটা কমন সেটা আগে আমরা বসাবো। 24 ছিল যে ক্রিকেট, ফুটবল, হকি তিনটাই খেলে 24 জন, আমরা এই জন্য মাঝখানে 24 জন বসালাম। এখন বসাবো দুইটা দুইটা করে খেলে কোনটায় কোনটায় আছে সেগুলো, অর্থাৎ ক্রিকেট এবং হকি এরকম খেলে কতজন, 40 জন। এখন আমরা এখানে খুঁজবো ক্রিকেট আর হকির জায়গা কোন জায়গায় আছে। এই যে এই জায়গাটা দেখো, এই যে এতটুকু জায়গা, এই এতটুকু জায়গা কার, ক্রিকেট এবং হকির। ঠিক আছে, এই এতটুকু জায়গা হলো ক্রিকেট এবং হকির। তো এই পুরোটা জায়গার ভ্যালু বলতেছে 40। এই যে 40, ঠিক আছে, যার মধ্যে আবার কি 24 জন ছিল নাকি, এই 40 জনের মধ্যে কিন্তু 24 জন ছিল। অর্থাৎ বাকি যে অংশটা রইলো তারা হলো যে এখানকার ভ্যালু, অর্থাৎ 40 কথা 16। এই 16 জন কারা, এই 16 জন হলো এই টোটাল 40 জন হলো তারা ক্রিকেটও খেলে, হকিও খেলে। ঠিক আছে, আবার মাঝখানে যে এইটা আছে না, ভিতরে আবার ইও আছে যে ফুটবলও খেলে এরকম, অর্থাৎ তিনটা। এই যে এই কি বলে 40 জন তো, হ্যাঁ, এই টোটালটার ভ্যালু হলো 40। 40টার মধ্যে থেকে আমি যদি এই 24টা বাদ দিই তাহলে আমি পাইতেছি শুধুমাত্র ক্রিকেট এবং হকি খেলে এই 16 জন। একইভাবে আমরা এখানকার ভ্যালুটা বসাবো। এটা কার অংশ, এটা হলো ফুটবল এবং ফুটবল আর হকি। হকি, ফুটবল এবং হকি কত দেখো, ফুটবল এবং হকি 64, যার মধ্যে 24 অলরেডি বসানো আছে, আর বাকি কত থাকে 40। এরপরে আমরা খুঁজবো এইটা, অর্থাৎ ক্রিকেট এবং ফুটবল। ক্রিকেট এবং ফুটবল 80 জন। 80, এই যে এতগুলো ক্রিকেট এন্ড ফুটবল, 80-র মধ্যে 24 বসাইছে, আর কত, 56। 56, ঠিক আছে, 56 লিখছি। হ্যাঁ, এই হলো আমাদের। তাহলে কি কি বসাইছি, এটা বসাই ফেলছি, এটা বসাইছি, এটা বসাইছি, এটা বসাইছি। এরপর আমাদের কি করতে হবে, সিঙ্গেল গুলা বসাইতে হবে, অর্থাৎ সম্পূর্ণ সি, অর্থাৎ ক্রিকেট, টোটাল ক্রিকেট খেলে 224 জন। ঠিক আছে, এই 224 জনের মধ্যে কেউ আবার ফুটবল আছে, কেউ আবার হকি আছে, কেউ দুইটা দুইটা করে আছে, আবার তিনটাও আছে। এটা বুঝবো কিভাবে, এই যে দেখো এই পুরো বৃত্তের মধ্যে কি কি আছে, তিনটাই খেলে এরকম আছে 24 জন, ক্রিকেট এবং ফুটবল দুইটা মিলে খেলে 56 জন, ক্রিকেট এবং হকি খেলে এরকম আছে 16 জন। তার মানে কি এখানে কেউ এই পুরোটা বৃত্তের মধ্যে কি কি আছে, যে ক্রিকেট ফুটবল খেলে এমন লোকও আছে, আবার ক্রিকেট হকি খেলে এমন লোকও আছে, আবার ক্রিকেট ফুটবল হকি তিনটাই খেলে এমন লোকও আছে। তার মানে কি আমি এই বাড়তি যে অংশটা পেলাম, এই যে এখানকার, ঠিক আছে, এই খালি জায়গাটা, এটা কারা, এটা শুধুমাত্র ক্রিকেট খেলে, আর কোনো কিছু খেলে না। তো এরকম কতজন পাবো, টোটাল বৃত্তের 128 জন। 224 থেকে এই তিনটা বাদ দিলে তিনটা বাদ দিয়ে 128। 128, মানে 128 জন শুধুমাত্র ক্রিকেট খেলে, আর কোনো খেলাই তারা খেলে না। একইভাবে ফুটবল, এই ফুটবল মোট কতজন দেখাইছে এখানে, 336 জন। 336 জন থেকে এই তিনটা বাদ দাও, কত হয়, 336 থেকে ওই তিনটা বাদ 240। 240। আর শুধু হকি খেলে এরকম পাবো কিভাবে, 240 থেকে এই তিনটা বাদ দাও, অর্থাৎ এই বৃত্তের মধ্যে যে তিনজন পড়ছে ওটা বাদ দিব, কত আসে, স্যার 144। আচ্ছা, তাহলে এখানে কাদের পেলাম, যারা কোনো না কোনো গেমস খেলে।
তার মানে এই বৃত্তের বাইরে যারা আছে তারা কি কোনো গেমসই খেলে না, তাহলে এটা কি লিখবো? ক্রিকেট, ফুটবল, হকি। এটাও তো স্যার বাইর করতে হবে না? হ্যাঁ, স্যার ফুটবলে তো 88 স্যার থেকে 216 হয় স্যার। 216 আবার একটু কি করো তো, টোটাল 240। ও হ্যাঁ, ফুটবল না, 336 থেকে 3টা বাদ দিলে কত? আবার একটু দেখো, ভুল হইলে কিন্তু আবার পরে জানা যাবে। 300 ফুটবল, শুধু ফুটবল কত? 216 216। আরেকজনে বের হয়, অ্যাডমিট হয়। স্যার আমার 240 বের হয়। এই আরেকজন করো তো, 56। 56 24 আর 16 মাইনাস হবে না? না 40, এই বৃত্ত না, তুমি 56 24 আর ও 40। আচ্ছা আচ্ছা 40 না, তাহলে আমারে বললিস। তাহলে সবগুলো যোগ করো এখানে, 3টা বৃত্তের মধ্যে যত ভ্যালু আছে সব যোগ করো, যোগ করে দেখো কত আসে। 56 40 আর 24। এক বৃত্তের তো তুমি কাউন্ট করলে, কারণ এক বৃত্তের ভ্যালু তো আমরা জানি 36, অথবা এই বৃত্ত যে কোনো একটা বৃত্ত নিয়ে বাকি যা থাকবে তাড়াতাড়ি হয়ে যাবে, সব যোগ। ঠিক আছে স্যার হকি 160। হ্যাঁ, হকি 160। ক্রিকেট ঠিক আছে? জি স্যার ক্রিকেট ঠিক আছে। ও আচ্ছা 40টা মাঝখানে লাগানো আছে। টোটাল টোটাল কত হয় বলো? বল আমি অঙ্ক তো দিই। ক্যালকুলেশন তো সবার করতে হবে, একজন করলে ভুলে যেতে পারে। এতক্ষণ লাগে? স্যার যে সংখ্যাগুলো আছে এটাই তো যোগ না? হ্যাঁ, এই যে ভিতরে সার্কেলের মধ্যে। ও স্যার 640 স্যার। 640, তো দেখেন একটু। 640, এইখানে যারা আছে 640 জন, আর এখানে 880 জন, বাদ দিলে কত? 240 জন না? 640 জন তো খেলে, আর এখানে টোটাল স্টুডেন্ট হলো 440 জন। ঠিক আছে, তো 840 জন, 400 না 800। 840 থেকে 640 জন খেলে, ওরা বাদ দিলে বাকি 240 জন খেলে না। ঠিক আছে, মানে এই বৃত্তের বাইরে যারা তারা কোনো খেলাই খেলে না। এখন আমরা দেখবো যেখান থেকে আমি কি কি সূত্র তৈরি করতে পারি। তার আগে এটা আমরা তুলে নেই আগে, এতটুকু এটা তো লাগবে আমার অঙ্ক করতে গেলে। সবাই একটু ফার্স্ট তোলো। এই অঙ্কের মধ্যে বাকি যে অঙ্কগুলো করবো সব আছে, একটা অঙ্কের মধ্যে সব আছে, ওইগুলা বুঝাই দিলে নিজেরাই করতে পারবে, এই জন্য এটা একটু ভালো মতো বুঝতে হবে। এটার মধ্যে আমি চেষ্টা করছি সবগুলো আনার, এই কারণে। তোলা হইলো বলো। হাত তুলছি। স্যার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে শিখবো যে কি কি তৈরি করা যাবে, অর্থাৎ কি কি রিকোয়ারমেন্ট চাইতে পারে। প্রথমেই তোমার কাছে চাইতে পারে যে কোনো খেলাই খেলে না কতজন, এই যে 240 জন, অর্থাৎ এই সূত্র আমরা অ্যাপ্লাই করব এটা। ঠিক আছে, তো এইটার সূত্রটা আমরা একটু দেখি, খানিকটা আমি মুছে দিলাম। হ্যাঁ, উপরেরটা তার লাগতেছে না, উপরের পার্টটা মুছে দিলাম। এটা আমার লাগবে কারণ অঙ্ক করতে গেলে এই মানগুলো লাগবে। প্রথমে আমরা বের করার চেষ্টা করতেছি কি, যে কোনো খেলাই খেলে না নাকি, নাকি আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী যাবো? রিকোয়ারমেন্ট অনুযায়ী গেলে একটা আগাইতে পারবো তাড়াতাড়ি। রিকোয়ারমেন্ট অনুযায়ী যাই। প্রথমে বলছে প্লেড অনলি অর এক্স্যাক্টলি 2 গেম। প্লেড অনলি অর এক্স্যাক্টলি 2 গেম, মানে 2টা গেমস খেলে।
একটা খেলে না, এরকম এখানে কেউ বলতে পারবা কই আছে এরকম যে দুইটা খেলে কিন্তু একটা করে খেলে না, এরকম মোট কতজন আছে? দেখি তো কেউ বলতে পারে কিনা এই পুরো বৃত্তের মধ্যে। And তারপর একটু বলে নেই, তারপর নিজেরা বলতে পারবা কিনা দেখি। এই 128 জন তারা শুধু ক্রিকেট খেলে, 216 জন তারা শুধু ফুটবল খেলে, 160 জন তারা হকি খেলে। ঠিক আছে, এই 16 জন তারা স্যার ক্রিকেট 110 জন স্যার। দেখতেছি, এই ক্রিকেট এবং হকি খেলে এরকম হলো 16 জন, ফুটবল এবং হকি খেলে 40 জন, ক্রিকেট এবং ফুটবল খেলে 56 জন, আর এই 24 জন তারা তিনটাই খেলে। আমাদের কোশ্চেন করা হয়েছে এক্স্যাক্টলি 2 গেম খেলে, অর্থাৎ দুইটা গেমস খেলে এরকম মোট কতজন আছে কেউ বলো? স্যার এই যে 56, 16 আর 40 112 জন। 112 জন হবে। হ্যাঁ, এই যে 56 এখানে দুইজন আছে, দুইটা খেলে, এখানে দুইটা খেলে, এখানে দুইটা খেলে, এই তিনটা অ্যামাউন্ট যোগ করলে আমি পেয়ে যাব যে দুইটা খেলে এরকম মোট কতজন স্টুডেন্ট আছে। তো এটাকে সাজাবো কিভাবে খেয়াল করি। রিকোয়ারমেন্ট 1 সূত্র স্যার ওই মনে মনে তৈরি করতে হবে না স্যার? এখান থেকেই বুঝাইতেছি, দেখো যে কিভাবে সূত্র আসতেছে। আমার দরকার কি শুধু এই পার্টটা না, এই পার্টটা মানে কি ক্রিকেট এবং হ্যাঁ ক্রিকেট এবং হকি দরকার প্রথমে, অর্থাৎ ক্রিকেট এবং হকি খেলে 16 জন, এই 16 জন আমি কিভাবে বের করতে পারবো? এই মোট যে ভ্যালু, ঠিক আছে, এই মোট ভ্যালুটা আমি বাদ দিব। এখান থেকে আমি কি বাদ দিব? আমি কিন্তু লেখে বুঝাই তাহলে বুঝতে ক্লিয়ার হয়। ক্রিকেট, ফুটবল, হকি, এখন আমি বের করার চেষ্টা করতেছি কি শুধু ক্রিকেট খেলে কতজন, তার মানে আমার বাকি দুটা কি দেখাইতে হবে, সরি দুইটা খেলতে বলছে না, তার মানে একটা খেলে না। প্রশ্নে বলছে যে শুধুমাত্র দুইটা খেলে, তার মানে আমি বের করার চেষ্টা করি ক্রিকেট এবং হকিতে কতজন আছে। ক্রিকেট আর হকি সমন্বয়ে আমাদের মোট 16 জন আছে নাকি, এই 16 জন বের করতে হলে কি করতে হবে? এই তিনটা সেট সবসময় লিখতে হবে, তুমি যত রিকোয়ারমেন্টেই যাও না কেন তিনটা সেট অবশ্যই লিখতে হবে, অর্থাৎ ক্রিকেট, ফুটবল, হকি। এখন আমি বের করার চেষ্টা করতেছি কি, আর ভুল করছি মনে হয়, আমি তো বের করবো কি ক্রিকেট খেলে এবং হকি খেলে কতজন, ক্রিকেট এবং হকি খেলে কতজন, তাহলে খেলে না কে? প্রথমে দেখালাম ফুটবল খেলে না, আবার বের করবো কি ক্রিকেট, ফুটবল, হকি। এখন আমি মনে করো বের করবো এইটা, হকি এবং ফুটবল খেলে কতজন, তাহলে আমার খেলবে না কি এখানে? ক্রিকেট খেলবে না, তাহলে ক্রিকেটের উপর প্রাইম দিলাম, তারপর আবার ক্রিকেট, ফুটবল, হকি। এখন আমরা দেখাবো কি এইটা বের করে না, ক্রিকেট এবং ফুটবল খেলে কতজন, তাহলে আমি প্রাইম দিব কার উপর? হকির উপর। তোমাদের ইচ্ছা, স্যার আমাদের তো উল্টাপাল্টা ইসের হইলেও থেকে, সমস্যা নেই। হ্যাঁ? আমাদের তো ব্যান্ড চিত্র থেকে আঁকতে বলেন, আমাদের বলছে রিকোয়ারমেন্ট থেকে অঙ্কগুলা করতে। হ্যাঁ, আমরা ব্যান্ড চিত্রের সাহায্য নিয়ে যদি আমরা এইভাবে সূত্র সাজাই, তখন হ্যাঁ। স্যার কোশ্চেন করতে পারে না যে ব্যান্ড চিত্র না না, আঁকতে বলেন তোমার তো সাহায্য। এই ব্যান্ড চিত্র ছাড়া তোমার তো সূত্রটা মুখস্থ বসাই দিতেছে না, বুঝো নাই? তোমার তো সূত্র লিখতেই হবে, তুমি এটা ব্যান্ড চিত্র দিয়েই করো আর এইভাবেই করো। ব্যান্ড চিত্র দিয়ে করলে ব্যান্ড চিত্রের সাহায্যে তুমি সূত্রটা বানাইতে পারছো, আর ওইভাবে করলে তোমার মুখস্থ করে লিখতে হবে সূত্র। তোমার তো এইটা ছাড়া তারা অঙ্ক হইতেছে না। তা আমি শিখাই দিচ্ছি যে চিত্র থেকে কিভাবে আমার ব্যান্ড চিত্র বানানো যায়। আর যদি এই চিত্র দিয়ে না শিখতে চাও তাহলে তোমার এটা মুখস্থ করতে হবে লাইনটা পুরোটা। আচ্ছা, তো তোমরা যদি আগে পরেও হয় এই জিনিসগুলো সমস্যা নাই, তুমি চাইলে আগে দেখাইলে তুমি ক্রিকেট, ফুটবল দেখাইতে পারবা, পরে দেখাইলে ফুটবল, হোক তোমার ইচ্ছা আগে পরে হলে সমস্যা নেই, কিন্তু ফরম্যাটটা এরকমই হবে। তো এখন আমরা মান বসে আমরা কি করব? আমরা এখন জানার চেষ্টা করতেছি শুধুমাত্র ক্রিকেট এবং হকি খেলে কত। আমরা কিন্তু তিনটাই খেলে এরকম লোক জানি কতজন, ক্রিকেট আর আমার দরকার কি হকি দরকার, অর্থাৎ এই ভ্যালুটা শুধু দরকার। ঠিক আছে, তাহলে কি করবো এইখানে এই পুরোটা ভ্যালু থেকে, অর্থাৎ ক্রিকেট এবং হকি থেকে আমি মাঝখানের যে যারা আছে ক্রিকেট, ফুটবল, হকি তিনটাই বাদ দিই, মানে ক্রিকেট এবং হকি থেকে ক্রিকেট, ফুটবল, হকি তিনটাই বাদ দিলে আমি এই 16 পাবো। দেখাই দিছি একটা পার্ট। আর ক্রিকেট এবং হকি আছে কতজন এখানে? 40 জন। আর তিনটাই এখানে এরকম আছে 24 জন। দেখো এখানে 16 জন আছে। ঠিক আছে, আমার টার্গেটে ছিল কিন্তু 16 জন আছে। তারপরে আবার দেখি পরের পার্ট, এখানে ফুটবল এবং হকি, ফুটবল এবং হকি, এখান থেকে বাদ দিব হলো ক্রিকেট, ফুটবল, হকি। এই পার্ট আমরা আবার করি। ফুটবল এবং হকি কতজন আছে? 64 জন। বাদ দিব হলো 24 জন। এইখানে দেখো কত হয়? 40 হয়। এরপর আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হলো ক্রিকেট এবং ফুটবল থেকে বাদ দিব ক্রিকেট, ফুটবল, হকি। তো ক্রিকেট এবং হকি, ফুটবল আছে 80 জন, বাদ দিব হলো 24 জন। এখানে কতজন আসতেছে?
56 হয় না? এই মোট 112 জন। ঠিক আছে, চিত্র থেকেও আঁকা যাবে, আবার তুমি চাইলে এই সূত্রটা মুখস্থ করে বসাইতে পারো। যখন বলবে দুইটা গেম খেলে, শুধুমাত্র দুইটা গেম খেলে, তখন এই সূত্রটা হবে। সবাই তোলো। স্যার মাঝে মাঝে ইউনিয়ন আর ইন্টারসেকশনের ভিতরে কনফিউজ হয়ে যায়, এখানে কি ইউনিয়ন বসাবো না ইন্টারসেকশন? এটা সব ইন্টারসেকশন। ইউনিয়ন শুধু এই এক ক্ষেত্রেই, এই যে এই সিচুয়েশনে কোনোটাই খেলে না বলবে যখন, তখন। ঠিক আছে, ফারহানা একটু বল বল, এই ডিসকানেক্ট হয়ে যাবে। কয়বার রিকোয়েস্ট পাঠাবে? এই ছিল আমাদের রিকোয়ারমেন্ট 1। তোলা হলে আমি উপরে মুছবো একটু তাদের উপরে। না স্যার হয় নাই। 16, 56 আর 40, এই হলো 112 জন, তারা একটা করে খেলা খেলে। স্যার হয়েছে তো। এরপরে যাবো 2 নাম্বার রিকোয়ারমেন্টে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে played only or exactly one game, একটা গেমস খেলে কতজন? একটা গেমস খেলে কতজন? একটা গেমস খেলে কতজন বুঝবে কি? এই যে 128 জন, 216 জন আর 160 জন। ঠিক আছে, 128, 216 আর 160 বের করতে হবে আমাদের। প্রথমে আমি এ সি বৃত্ত নিয়ে কাজ করবো। আমাদের শুধু দরকার শুধু সি কতজন, অর্থাৎ সি ঠিক থাকবে, বাকি দুইটার উপরে প্রাইম হবে না। অর্থাৎ আমার শুধু দরকার ক্রিকেট খেলে কতজন, দরকার শুধু ফুটবল খেলে কতজন, দরকার শুধু হকি খেলে কতজন। ক্রিকেট খেলে, ফুটবল খেলে, হকি খেলে। এখন দেখি কিভাবে সূত্রটা ভাঙবো আমরা। আমাদের দরকার কি শুধু ক্রিকেট, অর্থাৎ প্রশ্নে কত দেওয়া হবে? 224, অর্থাৎ পুরো বৃত্তর ভ্যালু হলো 224। এই জন্য আমরা প্রথমে ক্রিকেট লিখলাম। সেখান থেকে আমি বাদ দিব কিভাবে? এই যে প্রথমে কি ক্রিকেট এবং ফুটবল খেলে কতজন সেটা বাদ দিব, আর তারপরে বাদ দিব কি ক্রিকেট এবং হকি খেলে কতজন সেটা। আমরা বাদ দিই ক্রিকেট এবং ফুটবল খেলে কতজন, ক্রিকেট এবং হকি খেলে কতজন। আমাদের আবার যোগ করতে হবে ক্রিকেট, ফুটবল, হকি। কেন যোগ করলাম এটা বলতেছি। তাদের হয়ে গেলে এখানেই কি করছে, আমার আমার শুধু দরকার 128। আমার পুরো সি এর ভ্যালুটা কত? 224। এর মধ্যে কার আবার কিছু আছে কি ক্রিকেট এবং ফুটবল খেলে, ক্রিকেট এবং ফুটবল খেলে কতজন? 40 জন, সরি 80 জন। ক্রিকেট এবং হকি খেলে কতজন? 40 জন। আর তিনটাই খেলে এরকম কতজন আছে? 24 জন। খেয়াল করে দাও কেন যোগ করছি ওই লাস্ট উইটা। আবার আমার দরকার 128, অর্থাৎ এই ক্রিকেট থেকে আমরা প্রথমে বাদ দিছি কি এই অংশটুকু, ক্রিকেট এবং ফুটবল। এই যে এই অংশটুকু ক্রিকেট এবং ফুটবল, কারণ এই দুইটার ভ্যালু কত? 80। আবার বাদ দিছি কি ক্রিকেট এবং হকি, অর্থাৎ কতটুকু বাদ দিলাম এখানে? ক্রিকেট এবং হকি কত? 40। অর্থাৎ এই 24 কিন্তু দুইবার বাদ হয়েছে, একটু খেয়াল করে দেখো।
আমরা এই পুরো বৃত্ত থেকে কি করছি, একবার ক্রিকেট এবং ফুটবল বাদ দিছি, সেখানে কিন্তু 24 গেছে। আবার এখান থেকে কি বাদ দিছি, ক্রিকেট এবং হকি, এখানেও কিন্তু আবার 24, তার মানে কি 24 কিন্তু দুইবার বাদ হয়েছে, আমার কিন্তু একবার অবশ্যই এখানে কি থাকতে হবে। তো এই জন্য আমরা কি করছি, শেষে সূত্রে ক্রিকেট, ফুটবল, হকি যোগ করে নিছি। এটা হিসাব করে দেখো, আমাদের 128 আসবে। যোগ করে দেখো, এটা হলো ফার্স্ট পার্ট, এই প্রথম টু 128 জন তোরা শুধুমাত্র ক্রিকেট খেলে সেটা বের করবি। অথবা এইভাবেও মনে রাখতে পারো, তুমি যদি মনে করো চিত্র দিকবা, তোমার এটা তো অবশ্যই মনে রাখতে হবে। এটা মনে রাখার উপায় কি, যে বলছি যেহেতু একটা খেলে বাকি দুইটা খেলে না, অর্থাৎ এক্স্যাক্টলি ওয়ান গেম, একটা গেমস খেলে। আমাদের অঙ্কে টোটাল গেমস আছে 3টা, তার মানে আমাদের বাকি 2টা করে খেলে না দেখাইতে হবে। অর্থাৎ প্রথমে দেখা যাচ্ছে ক্রিকেট খেলে বাকি 2টা খেলে না, আবার দেখা যাচ্ছে ফুটবল খেলে বাকি 2টা খেলে না, আবার দেখা যাচ্ছে হকি খেলে বাকি 2টা খেলে না। এরপরে এই লাইনটা কিভাবে করবা, নিয়ম হচ্ছে প্রাইম ছাড়াটা আগে লিখবা, এরপরে প্রাইম ছাড়ার সাথে প্রাইম ওয়ালাটার আর সম্পর্ক তৈরি করবা। হ্যাঁ, অর্থাৎ ক্রিকেট, ফুটবল, ক্রিকেট, হকি, ঠিক আছে। আর লাস্টে আমাদের এটা যোগ করতে হবে। ঠিক একইভাবে এখানেও দেখি এই বিষয়টা কি করবো, প্রথমে ফুটবল রাখবো, ফুটবলের সাথে ক্রিকেটের সম্পর্ক দেখাবো, ফুটবলের সাথে ক্রিকেটের, আবার ফুটবলের সাথে হকি সম্পর্ক দেখাবো, যোগ করব। আমার লেখাটা আরো নিচে লিখতে হবে, জায়গা হবে না। আমি কোন লাইনে কি কিছু লিখেছি, একটু নিচে হবে, এটা 2 2 4 - 80 - 40 + 24। কি বললাম, ফুটবল, ফুটবলের সাথে সম্পর্ক হবে ক্রিকেট, ফুটবলের, ক্রিকেট অ্যান্ড ফুটবল, তারপরে সম্পর্ক হবে ক্রিকেট এবং ফুটবল এবং হকির, যোগ হবে ক্রিকেট, ফুটবল, একইভাবে আবার এখানে আসি, হকি, হকি থেকে বাদ হবে ক্রিকেট, হকি বাদ যাবে ক্রিকেট, ফুটবলটা আগে দেখি, ক্রিকেট, ফুটবল, ক্রিকেট, হকি, যোগ হবে ক্রিকেট, ফুটবল, হকি। এইগুলো সূত্র, বুঝতে পারছি। মনে হইতেছে স্যার বড়, আমি কিন্তু পাশে হ্যাঁ, একটা দেখতাছি না। মনে হইতেছে বড়, কিন্তু ওই যে টেকনিকে মনে রাখলে এটা বড় মনে হবে না, যেটা দেখালাম আমি। দেখি এখন দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। একটা ভাঙা বুঝলে এই বাকি দুটা কিন্তু বুঝে যাবা, যত বড় সূত্র হোক না কেন। প্রথম পার্টটা কিভাবে আসছে সেটা যদি তুমি বোঝো, বাকি দুটা কিন্তু ইজিলি করে ফেলতে পারতেছে। স্যার অর্থাৎ করা যাবে, কিন্তু এত ক্রিকেট, সময় কি আর পাবো হ্যাঁ, আমরা, তো তো মার্ক তো থাকবে 10 এই অঙ্ক, বুঝলি। আর এতগুলো রিকোয়ারমেন্ট থাকবে না, সর্বোচ্চ 3টা বা 4টা থাকবে। তাহলে কি ক্রিকেট লিখবো, ক্রিকেটের সাথে ফুটবল মাইনাস করব, ক্রিকেটের সাথে হকি মাইনাস করবো, আর 3টাকে যোগ করবো। এবং কেন যোগ বিয়োগ হয়েছে এটা কিন্তু আমরা আগেই বলে নিছি এখানে, যে কেন যোগ বিয়োগ হতেছে। বাকি মানগুলো আমরা বসাই দিই। আমরা এই পর্যন্ত বসাইছি। ফুটবল, শুধু ফুটবল আছে 336 মাইনাস ক্রিকেট এবং ফুটবল 80 মাইনাস ফুটবল এবং হকি 64 যোগ 24, আবার যোগ শুধু হকি 240 মাইনাস দুইটা ক্রিকেট 80, ক্রিকেট ফুটবল, ক্রিকেট হকি, ক্রিকেট হকি 40 যোগ 24। টোটালটা দেখো কত আসে, ওইটাতে যা আসবে এখানেও যোগ করলে তাই আসবে। মেন চিত্রটা দেওয়ার সুবিধাটা হলো তুমি অ্যান্সারটা কনফার্ম হইতে পারতেছো অঙ্কটা হয়েছে কিনা। মেন চিত্র যদি ঠিক মতো আঁকতে পারো তাহলে। একটু ফাস্ট যোগ করে বলো কত হয়, সব যোগ বিয়োগ করে। স্যার 504 হয়েছে। 504, তুমি এখানেও যোগ বিয়োগ করে দেখো 504ই হবে। এবং তুমি আরো বোঝার সুবিধার্থে তুমি কি করতে পারো, যে তুমি এই চারটাকে কাউন্ট করবা, এই চারটার রেজাল্ট অবশ্যই 128 হইতে হবে, এই চারটাকে যোগ করবা, এই চারটার হিসাবটা অবশ্যই কি হইতে হবে, এটা করতেছিল ফিনান্স, হ্যাঁ 216 হইতে হবে। ভেঙে ভেঙে হিসাব করলে সুবিধাটা কি, ভুলটা তুমি তাড়াতাড়ি ধরতে পারবা, যদি কোথাও ভুল হয়
তাহলে ধরতে পারবা যে আসলে আমার কোন পার্টটার মধ্যে বলেছে, এইটাতে নাকি এইটাতে নাকি এইটাতে। তাহলে ইজিলি ধরতে পারবে। তুমি যদি একবারে করে ফেলো, উত্তর যখন মিলবে না তখন একটু গ্যাঞ্জাম লেগে যাবে, যে আমার ধরতে সময় লেগে যাবে যে কোন জায়গায় ভুলটা হয়েছে। 504 এটা কি? সব যোগ টোগ বিয়োগ করে এই 504 জন তারা মাত্র একটা খেলা খেলে, এরকম টোটাল স্টুডেন্ট আছে 504 জন। 880 জনের মধ্যে 504 জন তারা একটা খেলা খেলে, এরকম স্টুডেন্ট। কোনটা খেলে? হ্যাঁ, ওই যে একবার দেখেছি ক্রিকেট খেলে, একবার ফুটবল খেলে, একবার হকি দেখেছি। সরি কনফিউজিং। বুঝো নাই? তুমি মনে করো তুমি আছো আর একজন আছে, আর আরো একজন, মনে করো তিনজন আছো তোমরা। একজন ফুটবল খেলে, একজন ক্রিকেট খেলে, একজন হকি খেলে। তো তোমরা টোটাল কয়জন? তিনজন না? তো তিনজনকে তিনজন। তিন যোগ করলাম। ঠিক একইভাবে লোক যত বাড়বে এখানে আমার ভ্যালু তত বাড়তে থাকে। মনে করো 6 জন, এক একজনে 2টা করে খেলে, ঠিক আছে? এখানে আবার বাড়বে এরকম। অর্থাৎ 2জন ক্রিকেট খেলে, 2জন ফুটবল খেলে, 2জন হকি খেলে, তার মানে মোট 6 জন, তার একটা করে খেলা খেলে। এছাড়া আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে প্লেড অনলি ক্রিকেট, শুধু ক্রিকেট খেলে। এটা কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি। এই যে এতটুকু শুধু ক্রিকেট খেলে, এই যে এটা শুধু ক্রিকেট খেলে নাকি কতজন? 128 জন। স্যার 2 নম্বর অঙ্কটা যে করলাম মানে বাংলাদেশে লিখছে স্যার শুধুমাত্র কমপক্ষে 2টি খেলা গেলে, একটি খেলা গেলে শুধুমাত্র লিখছে আর কমপক্ষে লিখছে। না, ওটা কমপক্ষে হবে না। কমপক্ষে এটা বাংলার মধ্যে কেটে দিও, যাদের কাছে সিট আছে। এটা শুধুমাত্র হবে। কমপক্ষে লিখে দিব না? হ্যাঁ, অনলি আর এক্স্যাক্টলি একই কথাই। কমপক্ষে হবে না, কমপক্ষে অ্যাট লিস্ট থাকবে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে। স্যার কমপক্ষে যদি হইতো স্যার অঙ্কটা কেমন হইতো? কমপক্ষেটা আছে, একটু পরে পাবো। এই রিকোয়ারমেন্টটা আছে। আচ্ছা, আমি এখানে কেটে দিতেছি। কমপক্ষে লেখাটা কেটে দিতে হবে। এই 3 নাম্বার রিকোয়ারমেন্ট শুধু এইটা চাইছে, অর্থাৎ সবকিছু করাই কিন্তু আছে। এখানে মুছে দিলেই হবে এখান থেকে। মুছে দিলেই হবে। 116 জন হবে অ্যান্সার। 128, 128। অর্থাৎ শুধু ক্রিকেট খেলে, এটা ইন্ডিকেট করে দিছে যে কোনটা খেলে। আর আগেরটা কিন্তু বলে নাই কোনটা খেলে। তা আমাকে ধরে নিতে হবে কি, যে একবার কেউ ক্রিকেট খেলে, কেউ হকি খেলে, কেউ ফুটবল খেলে। আর এটাতে একদম স্পেসিফিক ভাবে বলে দিছে শুধু ক্রিকেট খেলে কত। এই জন্য আর বাকি 2টা পার্ট আসে নাই আমাদের। এই ছিল আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট। এরপরে যাব 4, শেষ হলে বললো আমরা 4-এ যাবো। শেষ হলে আমরা 4-এ যাবো। আজকে একটু সময় হয়তো বেশি লাগতে পারে, কারণ চ্যাপ্টারটা শেষ করে বলছি তো, একটু সময় বেশি লাগতে পারে। খোলা হয়েছে? হ্যাঁ স্যার শেষ। আমরা 4 নাম্বার রিকোয়ারমেন্টে আসি। 4 আর 6 নাম্বার রিকোয়ারমেন্টে এক, এই জন্য আমরা 4 আর 6 অবলিক দিয়ে রেখে দিব ওখানে। 4 নাম্বারে যে কথা বলছে আমাদের 6 নাম্বারেও একই কথা বলছে, এই জন্য 2টা রিকোয়ারমেন্ট আমি একসাথে দেখাই দিলাম। যেটাই বলুক না কেন, এখন আমি যে সূত্রটা লিখবো ওইটাই হবে। তো বলতেছে যে এক্স্যাক্টলি 2 গেম, সরি এক্স্যাক্টলি না, তো এটা বলছে অ্যাট লিস্ট 2 গেম। 4 নাম্বারে প্লেড অ্যাট লিস্ট 2 গেম, অর্থাৎ 2টা গেম খেলে, একটা খেলে না। তো আমরা কিন্তু রিকোয়ারমেন্ট একে দেখো, খেয়াল করে রিকোয়ারমেন্ট একে যেটা করছে ওইটাই আমরা এখানে লিখবো। আবার এখানে কি ছিল, যে 2টা গেমস খেলে কতজন, আর এখানে আবার অ্যাট লিস্ট কম পক্ষে 2জন বলছে, এই জন্য একটা জিনিস শুধু অ্যাড করে দিবে। খেয়াল করে দেখি যে শুধুমাত্র 2টা গেমস খেলে মানে কি একটা খেলে না, অর্থাৎ ক্রিকেট, ফুটবল, হকি। প্রথমে দেখালাম হকি খেলে না, ঠিক আছে? ওই যে আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে যেটা করছি ওইটা দেখে দেখে সবাই খাতায় তুলি। তারপরে দেখালাম ফুটবল খেলে না, আবার দেখালাম ক্রিকেট খেলে না, ঠিক আছে? এই সূত্রটা লিখলাম। এর সাথে শুধু একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো 3টাই খেলে এরকম কতজন, ক্রিকেট, ফুটবল, হকি।
অর্থাৎ আমার ওইটা কিন্তু রেজাল্ট বের করা আছে, আমার এই জন্য আর কষ্ট করে ভাঙবো না। আমার একই অঙ্কে যদি একই মান বের করা থাকে আগে, তাহলে আমাদের আর এই সূত্র ভাঙার কোনো প্রয়োজন নাই। এটা রেজাল্ট কিন্তু আমরা বের করছিলাম কত জানি, 112 বের করছিলাম, মনে আছে 1 নাম্বার রিকোয়ারমেন্টে। এইটা এইটা এবং এইটা ভাঙার পরে আমাদের রেজাল্ট হয়েছিল মান বসে 112, ওই 112 আমরা এখানে বসাই দিই। আর সাথে যোগ হইতেছি কি এইটা, অর্থাৎ 24। কত হলো 1 3 6 136। এখন এইটা কেন যোগ হলো এটা বলবো, এটাকে তুলে নেই যে কেন আবার এটা ওটা থেকে ব্যতিক্রম হলো। শেষ করি। এই তো হুবহু 1 নাম্বারটা দেখে তুলে ফেলো, লাস্টে ওই ক্রিকেট ফুটবল হকি তিনটাই খেলে এরকম যোগ করবে। বুঝছে? শেষ হয়েছে নাকি? হয়েছে স্যার। তো ওইটা কেন যোগ করছে, আমাদের প্রশ্নে বলছে অ্যাট লিস্ট 2 গেম, অর্থাৎ পক্ষে 2টা হইতে হবে। তার মানে কি 2টার অধিকও সে খেলতে পারে। তো তখন আমরা যেটা করছিলাম যে শুধু 2টা খেলে, 2টার বেশিও কিন্তু না 2টার কমও কিন্তু না, শুধু 2টা খেলে, ঠিক আছে, কম বেশি হইতে পারবে না। ওইটা ছিল 112 জন, কিন্তু এখানে বলছে কি কমপক্ষে 2টা খেলে, অর্থাৎ কি 3টাও সে খেলতে পারে, কারণ আমাদের অঙ্কে গেমস কয়টা 3টা। তার মানে কি এই যে এখানে যারা 24 জন আছে, অর্থাৎ এই 56 জন, 16 জন এবং 40 জন, 112 জন তারা 2টা খেলে এবং 2টার বেশি খেলে, এরকম আছে হলো 24 জন। এই মোট এই 1 2 3 4 এই 4টার যোগ হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই জন্য আমি যে লাস্টে কি দেখাইছি যে 3টাও খেলে এরকম লোক সংখ্যা হলো 24 জন, মোট 136 জন তারা 2টা বা 2টার বেশি গেমস খেলে। এই ছিল আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট। লাস্ট রিকোয়ারমেন্ট 5। স্যার যদি বলতো স্যার কমপক্ষে একটা খেলো, কমপক্ষে একটা কমপক্ষে খেলে না, ওইরকম বলবে না, কমপক্ষে একটা বলবে। কমপক্ষে একটা হলে তোমার না, ওইরকম হবে না, কারণ হলো আমাদের তো গেমস আছে 2টা না, হইলে হইতে পারে, কিন্তু ওইটা আমাদের সূত্রটা অনেক বড় হয়ে যাবে। প্রথমে দেখাইতে হবে একটা করে খেলে, এরপর আবার দেখাইতে হবে 2টা করে খেলে, এরপর আবার দেখাইতে হবে 3টাই খেলে। ঠিক আছে, কমপক্ষে একটার মধ্যে সবাই গেমস খেলে এরকম লোক কতজন আছে, অর্থাৎ অ্যান্সারটা বের হবে এই যে এখানে যোগ করে যেটা হয়েছিল না ওইটা হবে। এখানে যোগ করে কত হলো, 500 কত হয়েছিল না 600 কত নিয়েছিল, 640 হয়েছিল না, অ্যান্সারটা 640 হবে। কেন? কারণ এই যে বলছে কমপক্ষে একটা, একটা কমপক্ষে একটা মানে কি একটা তো খেলবেই, 2টাও খেলবে 3টাও খেলবে, অর্থাৎ কেউ কোনো না কোনো গেম খেলবে এরকম লোক সংখ্যা, যেখানে 660 জন, ওই অ্যান্সারটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ এই যে এইটা লিখে বুঝাই, এইটা ক্রিকেট ফুটবল হকি, এই যে এটা দ্বারা কি বোঝায়, এখানে একটাও খেলে এমন আছে, 2টাও খেলে এমন আছে, আবার 3টাও খেলে এরকম আছে। এখানে কিন্তু এমন নাই যে কেন কোনোটা খেলে না, ঠিক আছে, কোনোটাই খেলে না যদি বলে তখন আবার হবে হোল টাইম। যেটা এই যে এখন আমরা করব। তার মানে কি এইটা যদি তুমি সূত্র ভাঙো, তাহলে এই যে সূত্রটা আমরা এখন এই যে রিকোয়ারমেন্ট আমরা করবো, এখানে ওই সূত্রটা আছে, এখানে দেখাই দিতেছি। হ্যাঁ, ওইটাও বলতে পারে যে কমপক্ষে একটা, তার মানে সবই খেলে এরকম। রিকোয়ারমেন্ট নাম্বার 5 বলছে কোনো খেলাই খেলে না, অর্থাৎ ডিড নট প্লে এনি গেম, কোনো গেমসই খেলে না। ক্রিকেট দেখাবো, ফুটবল দেখাবো, যেটাকে আমরা একটু তোমাদের খাতায় লেখা দরকার না, আমি এইভাবে একটু ভেঙে বুঝাই নিই। ফুটবল হকি বলতেছে ক্রিকেটও খেলে না, ফুটবলও খেলে না, হকিও খেলে না। এটা লেখা যেই কথা, আমরা এটার পরিবর্তে এটাও লিখতে পারবো যে ক্রিকেট ইউনিয়ন ফুটবল ইউনিয়ন হকি হোল প্রাইম। ঠিক আছে, এইভাবে আমরা সচরাচর লিখি না, যখনই বলে যে কোনোটাই না তখন আমরা ইউনিয়ন করে হোল প্রাইম দিয়ে দিই। এই শুধুমাত্র এই ক্ষেত্রে ইউনিয়ন হবে, আর কোনো ওয়েতে কিন্তু ইউনিয়নটা হবে না, বুঝতে পারছি। আর বাকি সব ক্ষেত্রে ইন্টারসেকশন নিয়ে কাজ করি, আমরা এটা দিয়েই করবো, এটা আর করবো না। নর্মালি আমরা যেটা করি ক্রিকেট ফুটবল হকি কোনোটাই খেলে না,
এটা বের করবো কিভাবে, যেহেতু হোল প্রাইম তার মানে ইউনিভার্সাল সেট থেকে আমাদের ক্রিকেট ফুটবল হকিটা বাদে দেবো, অর্থাৎ এই যে এখানে 600 না 540 যেটা হয়েছিল ওইটা আমরা এই জায়গাটায় শো করবো। এখন কিভাবে করবো দেখি। নাম্বার অফ ইউ লিখলাম, সূত্র ভাঙবো, প্রথমে ক্রিকেট যোগ ফুটবল যোগ হকি, এরপর দুইটা দুইটা করে বাদ দিই, অর্থাৎ ক্রিকেট ফুটবল ক্রিকেট হকি, তারপরে ফুটবল হকি যোগ ক্রিকেট ফুটবল হকি, এই হলো আমাদের সূত্র। ক্রিকেট ফুটবল হকি, তারপরে দুইটা দুইটা করে বাদ দিব, তারপর 3টা যোগ করব, মান বসাই। টোটাল 880 জন, ক্রিকেট খেলে 224 জন, হকি 336, হকি হলো 240 মাইনাস ক্রিকেট এবং ফুটবল 80 মাইনাস 40 মাইনাস 64 প্লাস 24, +880। অ্যান্সারটা অবশ্যই 240 হবে। এখানে যোগ করলে 540 বেড়েছিল না 640 বেড়েছিল, 640 হবে। 640 হয় নাকি এখানে দেখো, 640 হবে ভিতরের মানটা। ভিতরের মানটা 640 হবে। এই সূত্রের অঙ্ক, এই সূত্রের অঙ্ক কিন্তু অবশ্যই থাকে পরীক্ষায়, এই সূত্রটা অবশ্যই থাকবে পরীক্ষায়। হয়তো মনে করো 4টা রিকোয়ারমেন্ট থাকে, 10 মার্ক থাকে, সাজানোর জন্য 2 আর 4টা রিকোয়ারমেন্ট 8, যেহেতু 10, এর মধ্যে এটা অবশ্যই থাকবে এই রিকোয়ারমেন্টটা। সাজানো বলতে ওই যে প্রথমে সাজাই বেঞ্চ একটু যদি দেই না, এগুলোর উপরে কিছু মার্ক থাকে না, দিয়ে ওটার কথা বলবো। রিকোয়ারমেন্ট 4টা বেশি থাকবে না, 4টায় 8 আর বাকি একটু প্রেজেন্টেশনের উপর, এই যে গিভেন দিয়ে তোলা, কারে কি ধরলা, বেঞ্চ একটু দিলা, এগুলো দিই। আমাদের 22 শেষ। শেষ হলে আমরা 23-এ যাবো। আজকে স্যার পারবেন তো শেষ করতে? দেখি। ও রিক্রুটমেন্ট কয়টা? 3টা রিক্রুটমেন্ট। সমস্যা নেই, না কি করবো, 24 করি। আমরা তো চাইছিলাম আজকে শেষ করে দিতে পারবো, কিন্তু আমি খেয়াল করিনি যে এতগুলো অঙ্ক আছে, আমাদের আরেকটা ক্লাস নিতে হবে এটার উপরে, এটার উপরে আরেকটা ক্লাস নিতে হবে। দুইটাই তো আছে না স্যার, আর তো নাই? না, আমার আছে ওই পেজে ও আছে। এই পাশে দিন, ওই পেজে মনে হয় 3টা আছে আর। লাগবে ক্লাস। একটা কাজ করা যায়, এটা এক্সট্রা ক্লাস দিয়ে শুক্রবারে ওটা করানো স্যার যায়। শুক্রবারে না,
হুম। এ, আচ্ছা আর একটা ক্লাস নিয়ে সমস্যা নেই, তাড়াহুড়ো নেই। সেট ইন্ডেক্স নিলে একটা লেকচার পিছাই না। এরপরে বুধবারে মনে হয় ইন্ডেক্স ক্লাস করানো হবে কিছু, সমস্যা নেই, এটা গ্রুপে বলে দিতে হবে। নেক্সট সপ্তাহ থেকে ইন্ডেক্স। আজকে আরেকটাই দেখবো, 24 করি, 24টা ছোট আছে রিকোয়ারমেন্ট একটা। হ্যাঁ স্যার। তোমাদের এই সূত্রগুলো বারবার খাতার মধ্যে লিখতে হবে, তাহলে মুখস্থ হবে, নাহলে মুখস্থ হবে না কিন্তু। এই যেদিন ওই আপনি দিবেন যে একবারে ফাইনাল সাজেশন, ওই যে মুখস্থ করলাম সব। সবগুলা সব কাজ একসাথে করা ইয়ে হয়ে যায়। আজকে আর একটা করবো, 23 একটু বড়, এটা আমরা নেক্সট ক্লাসে করবো, সমস্যা নেই, সময় তো আছে, একটু বাড়াই দিলাম। আমরা আজকে 24 করে শেষ করে দিই, বাকি থাকবে আর 4টা অঙ্ক, 25, 26, 27 আর হলো ওইদিকে 23, 3টা, মানে 4টা নেক্সট ক্লাসে করবো। বলতেছে a factory inspector inspect on 100 product about defectiveness of longevity, plainness and size, and provide the following report. তিনি ইন্সপেক্টর অর্থাৎ পরিদর্শক কি করছে, যে 100টা প্রোডাক্টের উপর একটা জরিপ করছে, যেটা তদন্ত করছে, তদন্ত করে দেখছে যে ত্রুটি দেখা যায়। কি কি ত্রুটি দেখা যায়? লংগিভিটি অর্থাৎ টেকসই এর কিছু সমস্যা আছে, প্লেইননেস আর মসৃণতার সমস্যা আছে, আর কিছু আবার সাইজের সমস্যা আছে। তো রিপোর্ট করে কি বলতেছে যে প্রথমেই 5 প্রোডাক্ট হ্যাজ 3 ডিফেক্ট, অর্থাৎ 5টা প্রোডাক্টে 3 ধরনের ত্রুটি দেখা গেছে। 10 হ্যাজ হ্যাভ ডিফেক্ট অন লংগিভিটি এন্ড প্লেইননেস, 10টা প্রোডাক্টে আমাদের লংগিভিটি এবং প্লেইননেস এর সমস্যা হয়েছে, আর 8টা প্রোডাক্টে আমাদের প্লেইননেস এবং সাইজের সমস্যা, ঠিক আছে। এবং 20 অন সাইজ এন্ড লংগিভিটি, 20টা প্রোডাক্টে আমাদের সাইজ এবং লংগিভিটির সমস্যা, আর 30টা প্রোডাক্টে শুধু প্লেইননেসে, 23টায় শুধু লংগিভিটি, আর হচ্ছে 50টা শুধু সাইজে। আমাদের বের করতে বলছে ইন্সপেক্টর ইজ ফাইন্ড ফর দিস রিপোর্ট, ইন্সপেক্টর জরিমানা ধরছে, কেন জরিমানা ধরছে সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা কি করব? আমরা আগে সাজাই যে কি কি দেওয়া আছে, তাহলে ধরতে পারবো যে আমাদের আসলে করতেটা হবে কি। তো আমরা খাতায় একটু লিখি কি কি দেওয়া আছে। স্যার 23 নাম্বার ম্যাথটা করাবেন না? বললাম আমি কাল নেক্সট ক্লাসে করাবো। 23 শেষের 3টা, এই টোটাল 4টা অঙ্ক বাদ রাখলাম, এই 4টা অঙ্ক আমরা লাস্ট ক্লাস, আজকে এটাই শেষ যেটা করবো এখন। 24, তো আমরা লিখি যে কি কি দেওয়া আছে। তার আগে ধরে নেই যে লেট সেট অফ টোটাল প্রোডাক্ট ইউ, সেট অফ defectiveness of longevity, টেকসই কে আমরা এল এল ধরলাম, হ্যাঁ। সেট অফ ডিফেক্টিভনেস অফ, সাইজে যেটা সমস্যা সাইজকে আমরা এস ধরলাম, আর প্লেননেসকে আমরা পি ধরলাম। প্রশ্নে দেওয়া আছে হলো প্রথমেই 3টাই সমস্যা আছে, অর্থাৎ এল এস পি 3টাই সমস্যা আছে, এরকম হলো 5টা প্রোডাক্টে। তারপরে 10টা প্রোডাক্টে এল এবং পি এর সমস্যা, 8টা প্রোডাক্টে সাইজ এবং পি এর সমস্যা, 20টা প্রোডাক্টে সাইজ এবং টেকসই সমস্যা, 20টা প্রোডাক্ট। তারপরে আবার বলছে যে একটা করে দেওয়া, এখন একটা করে ত্রুটি, অর্থাৎ
প্লেনে আছে সমস্যা হলো 30টা, তারপরে সমস্যা হলো হেলে 23টা এবং সাইজের সমস্যা 50টা। এই ইনফরমেশন গুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এই ইনফরমেশন কোশ্চেনে দেওয়া, আমাদের বলছে যে ইন্সপেক্টর ফাইন্ড ফর দিস রিপোর্ট, এই রিপোর্টের জরিমানা করা হয়েছে এবং কেন জরিমানা করা হয়েছে সেটা আমাদের বলতে বলছে। তো আমাদের টোটাল দেওয়া ছিল না, টোটাল প্রোডাক্ট ছিল হলো 100। এখন আমি জরিপটা অ্যানালাইসিস করে দেখবো আসলেই কি আমাদের 100 প্রোডাক্ট কিনা। এই কোশ্চেনের মধ্যে কিন্তু কোথাও বলে নাই যে কোনো ধরনের ত্রুটি নাই, এরকম কিন্তু প্রশ্নে দেওয়া নাই। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টেই আমাদের ত্রুটি আছে, কোনোটায় একটা ত্রুটি আছে, কোনোটায় দুইটা ত্রুটি আছে, কোনোটায় তিনটা ত্রুটি আছে। এই প্রশ্নটার মধ্যে এমন কোনো ইনফরমেশন নাই যে কোনো ত্রুটি নাই এরকম আমাদের প্রোডাক্টের সংখ্যা দেওয়া নাই। অর্থাৎ আমাদের মানে সার্কেলের বাইরের যে এইটা হয় টার্গেটের বাইরের যে অংশটা ওইটা নাই। তার মানে আমাকে ধরে নিতে হবে কি যে মোট প্রোডাক্ট 100টা আমাদের অবশ্যই ক্যালকুলেট করে 100 বের করতে হবে। যদি ক্যালকুলেট করে 100 বের হয় তাহলে তো ঠিক আছে, আর যদি 100 হয় নাই তার মানে সে যে ইনফরমেশন গুলো এখানে দিছে 5, 10, 8, 20, 30 এই ইনফরমেশনের মধ্যে ভুল আছে, আর এই ভুলের কারণে ইন্সপেক্টর কি করছে, জরিমানাটা ধরছে। এখন আমরা মোটটা কিভাবে বের করবো? মোট বের করতে গেলে কি করতে আমরা জানি কি এটা সমান কি লিখি আমরা এখানে লিখি একটা রিকোয়ারমেন্টই উই নো, আমরা জানি যে এটা সমান এ ইউনিয়ন তো লিখছি এল ইউনিয়ন এস ইউনিয়ন টি। যেটা কেন সমান লিখলাম, ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে যদি কোনো ধরনের নাবোধক থাকে, অর্থাৎ নাবোধক বলতে এখানে বুঝাইতেছি যে আমাদের বললো যে মোট প্রোডাক্ট তো 100টা, আমাদের কোনো ত্রুটি এই 100টার মধ্যে নাই। অর্থাৎ আমি বলতে পারবো যে এই সার্কেলের মধ্যে যেই ভ্যালুটা হবে, টোটাল সার্কেলের মধ্যে 3টা সার্কেল মিলে যেটা হবে অবশ্যই সেটা আমাদের সার্কেলের বাইরে যে ইউনিভার্সাল সেটটা সেম হইতে হবে, অর্থাৎ 100 সমান 100 হইতে হবে। ঠিক আছে? এটা কেন আবার একটু আগে কিন্তু আমরা সূত্রটা এইভাবে লিখছিলাম, ইউ থেকে আবার মাইনাস করছিলাম না, এল ইউ পি ইউ এস এরকম করছিলাম। মাইনাস করবো কখন? যখন বলবে কোনোটা সবগুলো কোনো ত্রুটি নাই, এখানে সব ইনফরমেশন কিন্তু ত্রুটির দেওয়া। যখন বলতো যে কোনো ত্রুটি নাই এরকম সংখ্যা কত, তখন আমরা ইউনিভার্সাল সেট থেকে ওই যে 3টা সার্কেলের রেজাল্ট বাদ দিলে সার্কেলের বাইরের অংশটা পেতাম। কিন্তু এই অঙ্কের মধ্যে আমাদের কি ওই রকম বলে নাই যে কোনো ত্রুটি নেই এরকম বের করে, আমাদের বলছে যে ইন্সপেক্টর কেন জরিমানা ধরছে সেটা অ্যানালাইসিস করতে। তো আমরা এখন কি করব, ওই 3টা সার্কেলের রেজাল্টের যে রেজাল্ট যেটা হবে সেটা সমান আমাদের টোটাল প্রোডাক্ট হবে। এই জন্য আমরা দুইটা সমান লিখছি। তো আমরা এটা যদি শো করি এটা কত 100, এবং এটা যদি সূত্র ভাঙি, মাত্র সূত্র শিখেছি কি, প্রথমে এল থাকবে, তার সাথে যোগ হবে এস, তার সাথে যোগ হবে পি, এখন আবার দুইটা করে বিয়োগ করব, অর্থাৎ এল পি মাইনাস এল এস মাইনাস এল এল এখন হবে এসপি, এসপি যোগ হবে এল এস সি। সবগুলো মান এখন বসাই, সবগুলো মান যদি বসাই কত আসে, এল এর মান হচ্ছে 23 যোগ এস এর মান হচ্ছে 50 যোগ পি এর মান হচ্ছে 30 মাইনাস এসপি হলো 8 মাইনাস সরি এলপি, এলপি হলো 10 মাইনাস এল এস বা এস এল কত 20, এসপি হলো 8 মাইনাস 8 আর যোগ হবে 3টাই 5। এখানে 75 না 80 মেবি আসে, দেখো তো একটু যোগ করে যোগ করে নিচে হবে 75 না 80 আছে। অত 3টা সার্কেল মিলে কত আসবে, 3টা সার্কেলের ভ্যালু কত? স্যার বেঞ্চ চিত্র সারা করলেন না এটা ভ্যান্সি তো সারাই করতে হবে, কারণ এখানে আমার
ইনফরমেশনে ভুল আছে না, যদি বেঞ্চিত যদি পড়ে মিলাতে হবে না, কত হয়? বেঞ্চি তো এটা করা যাবে না। না, কারণ এখানে ইনফরমেশনে একটু ভুল আছে, আর ইনফরমেশনে ভুল না থাকলে তো ইন্সপেক্টর জরিমানা ধরে নাই। হ্যাঁ, ইনফরমেশনে ভুল না থাকলে ইন্সপেক্টর জরিমানা ধরে না। আর এখানে তো বলছি ইন্সপেক্টর জরিমানা ধরছে, তার মানে তার এই যে এখানে ইনফরমেশন আছে, এখানে ইনফরমেশন ভুল আছে। এটা বুঝবো কিভাবে? যে এখন এখানে 75 না 80 আসে মেবি, তখনই ধরতে পারতেছি যে তোমার ভুল হয়েছে। কত হয়? আজকে মনে হয় 5 নাম্বার লেকচার চলে এটা না? আরেকটা লেকচার করছো কেউ তাড়াতাড়ি? এতক্ষণ লাগে এটা করতে? যোগফল বিয়োগফল কত হয়? 103, 103 আর 5 108, 108 থেকে 138 বাদ দাও, 70 না 80? 108 মাইনাস 38 0 7 70। সুতরাং আমরা কি লিখতে পারি? যে নাম্বার অফ ইউ ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ কে। So inspector find this report. So the inspector find this report. এটি তো লিখছে না নিচে? This লেখা দেখা যায়? শেষ। ইন্সপেক্টর এই কারণে জরিমানা ধরছে, কারণ তার ইনফরমেশনে ভুল। স্যার বুঝি নাই এটা। আর এই যে নিচে কি লিখলেন বুঝলাম না। জরিমানাটা কেন ধরছে সেটা দেখছি, যে আমাদের এইটা আর এটা সমান হয় নাই, তো রেজাল্ট কি সমান হয়েছে? বলে 100 এক হলো 70, দুইটা পাশে সমান হইলো না। এই না স্যার, মানে এই লেখাটা বুঝতাছি না। সো ইন্সপেক্টর ইন্সপেক্টর ইজ ফাইন্ড দিস রিপোর্ট, এই কারণে ইন্সপেক্টর জরিমানা ধরছে যে দুইটা ইনফরমেশনের মিল নাই, সে জরিপ ঠিক মতো করতে পারে নাই, এই ভুলের কারণে তার জরিমানাটা ধরা হয়েছে। এই লেখাটা আমাদের এই প্রশ্নের মধ্যে লেখা আছে শেষে। স্যার হোমওয়ার্ক থাকবে? না না